আমরা এই মুহূর্তে আছি নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর নামক একটি স্থানে। আমরা কিছুক্ষণ আগে একটা খবর পেয়েছি যে গত রাত্রে এই এলাকার স্থানীয় ইউপি সদস্য ইয়াদুল ইসলাম ওনার এই পুকুরটি, এই পুকুরে আর কি প্রায় 20 থেকে 25 মণ মাছ ছিল, বিভিন্ন জাতের মাছ ছিল। সেই মাছগুলো আর কি রাতের আধারে কে বা কাহারা মেরে নিয়ে গেছে। তো সেই খবর পেয়ে আমরা এখানে এসেছি। আসার পরে আমরা যেটা দেখলাম যে মাছ এখানে যে মারছে সেটার কিছু আলামত আছে, যে জালের কাঠি বা এদিক দিয়ে যে লোকজন চলাফেরা করছে। আরো পাশে দেখা গেছে যে গাড়ি থামানো হয়েছিল, সেগুলো আমরা কিছু আলামত পেয়েছি। আমরা আসলে এখন কথা বলবো সেই ইয়াদুল ইসলাম ইউপি সদস্য, তার সঙ্গে। দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসতেছি, কিন্তু কিছুদিন আসছি প্রায় 4-5 মাস ধরে এই পুকুরে কিছু প্রভাবশালীর কারণে আমরা ঠিকমতো খাবারও দিতে পারছি না, আসতে পারছি না। ঠিক আছে, হঠাৎ করে আমি তারপরে পুকুর দেখাশোনা করি যাতে কোনো কিছু হয় কি না হয়। আমি প্রতিদিনকার ন্যায় গতকালকে আসছি, আসার পরে গতকালকে দেখে গেছি, বিকালেও আসছি। এখন আজকে ভোরের দিকে একজন আমাকে খবর দেয়, তিনি নাম বলতে অনিচ্ছুক। তিনি বলে যে দেখো তোর পুকুরে আজকে রাতে মাছ মারিয়ে গেছে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমি কিছু লোকজন নিয়ে আমি পুকুরের পাশে আসি তাদেরকে সকালবেলা দেখতে পাই আলামত যে এখানে অনেকগুলা মাছগুলা, কিছু মাছ টানা মরেছিল, কিছু পানা টানা ছিল, বা মাছ মারলে যে এরকম পুকুরে দেখা যায় সেই অবস্থা আমরা দেখতে পাই। দেখার পরে আরো কিছু লোকজনের দেখাচ্ছি, দেখার পরে তারপরে আমার গ্রামে গণ্যমান্য যারা ব্যক্তিবর্গ আছে তাদের সবাইকে জানানোর পরে তারা বলছে ঠিক আছে, যেহেতু তোমার লিগেল জিনিস তুমি এটা পদক্ষেপ নাও। তখন আমি থানায় গিয়ে একটা অভিযোগ করে আসি। এই যে মাছগুলা মারা পড়ছে, এতে হচ্ছে আপনার কেমন ক্ষয়ক্ষতি হতে পারে? এই মাছগুলা তাও আনুমানিক, আমি প্রায় 1 বছর ধরে এই পুকুরে মাছ মারি না। আমি বড় বড় সাইজের মাছ ছাড়ছিলাম, তাও আনুমানিক 2-2.5 লক্ষ টাকার মাছ আমার ক্ষয়ক্ষতি হয় আমি আশঙ্কা করতেছি আর কি। যেহেতু এখানে বড় বড় মাছই ছিল, ছোট মাছ এখানে ছিল না। দর্শক, আপনারা যেমনটি শুনলেন, এই পুকুরে কিন্তু তিনি প্রায় 1 বছর যাবত মাছের চাষ করেছে। তো তিনি এখানে কোনোভাবেই এই 1 বছরের মধ্যে মাছ মারেনি বা বিক্রি করেনি। তো গতকালকে যে ঘটনাটি ঘটেছে, দুর্বৃত্তরা যে ঘটনাটি ঘটিয়েছে, আসলে এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে এলাকাবাসী এবং সকলেই মনে করছেন।